মানব ইতিহাসের এক বিস্ময়কর ও অসাধারণ প্রকৌশল কীর্তির নাম চীনের মহাপ্রাচীর। এটি পৃথিবীর দীর্ঘতম মানবসৃষ্ট স্থাপনা হিসেবে পরিচিত। প্রাচীন সময়ে এই প্রতিরক্ষা প্রাচীরাজ শুধু একটি স্থাপনা নয়, চীনের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য এতটাই বিশাল যে তা পৃথিবীর বিষুবরেখার অর্ধেকের বেশি ছুঁয়ে যায়। যদিও আমরা একে মহাপ্রাচীর হিসেবে চিনি, বাস্তবে এটি কোনো একটিমাত্র প্রাচীর নয়। বিভিন্ন যুগে বিভিন্ন রাজবংশের সময় নির্মিত শত শত প্রাচীরের সম্মিলিত রূপই হল আজকের এই গ্রেট ওয়াল। চীনের উত্তরাঞ্চলের প্রায় 15টি প্রদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এই মহাপ্রাচীর। এর সবচেয়ে পুরনো অংশ নির্মিত হয়েছিল প্রায় 2700 বছর আগে। এই বিশাল প্রাচীর নির্মাণের পেছনে রয়েছে একটি কৌতূহলোদ্দীপক কাহিনী। কিং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট কিং শিং হুয়াং একবার এক জাদুকরের কাছে ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে উত্তর দিক থেকে যাযাবরদের আক্রমণে তার ক্ষমতা হারাতে হতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি উত্তর সীমান্তকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ছোট রাজ্যের পৃথক প্রতিরক্ষা প্রাচীরগুলোকে সংযুক্ত করার আদেশ দেন। ধাপে ধাপে সেই সংযুক্ত দেয়ালই হয়ে ওঠে এক বিশাল মহাপ্রাচীর। বর্তমানে যেসব প্রাচীর আমরা দেখতে পাই সেগুলোর বড় একটি অংশ মিং রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। মিং যুগে শুরু হওয়া নির্মাণে প্রায় 8851 কিলোমিটার দীর্ঘ প্রাচীর গড়ে তোলা হয়। কোথাও কোথাও একাধিক সারিতে প্রাচীর নির্মাণ করা হয়েছিল যাতে প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়। মোট 20টিরও বেশি রাজবংশ যুগে যুগে মহাপ্রাচীরের সংস্কার, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করেছে। এই নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল প্রায় 10 লাখ শ্রমিক, যার মধ্যে ছিল সৈনিক, সাধারণ মানুষ, এমনকি বন্দীও। দুর্ভাগ্যজনকভাবে নির্মাণের সময় প্রায় 4 লক্ষ শ্রমিক প্রাণ হারান। একসময় বলা হতো চীনের মহাপ্রাচীর চাঁদ থেকেও দেখা যায়, তবে এটি একটি প্রচলিত ভুল ধারণা। আসলে খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা সম্ভব নয়। শুধু বিশেষ প্রযুক্তি বা দূরবীনের সাহায্যেই এটিকে শনাক্ত করা যায়। আজকের দিনে এই প্রাচীর শুধু প্রতিরক্ষার নিদর্শন নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় 5 কোটিরও বেশি দেশি বিদেশি পর্যটক এই প্রাচীর পরিদর্শনে আসেন। এর সবচেয়ে জনপ্রিয় অংশ হল বাডালিং, যা বেইজিং শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। বিশ্বনেতারা সহ বহু গণ্যমান্য ব্যক্তি এই অংশ সফর করেছিলেন। এটি সবচেয়ে সংরক্ষিত ও রক্ষণাবেক্ষণকৃত অংশ হিসেবে পরিচিত। তবে দুঃখজনকভাবে মহাপ্রাচীরের প্রায় 1/3 ইতিমধ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিশেষ করে গানসু ও লিংজিয়া প্রদেশের অংশগুলো দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। অনেক গবেষক ধারণা করেছেন আগামী 2 দশকে ওই অংশগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। মহাপ্রাচীরের সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়, যেটি 1960 থেকে 70 দশকে হয়েছিল। তখন অসংখ্য পাথর খুলে নিয়ে ঘরবাড়ি ও রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছিল। অনেকেই বাণিজ্যিকভাবে এই পাথর বিক্রি করত। তবে 2006 সালে একটি কঠোর সংরক্ষণ আইন কার্যকর হওয়ার পর থেকেই এই অবৈধ কার্যকলাপ অনেকটাই বন্ধ হয়ে যায়। যে প্রাচীর একসময় ছিল ভয়ের প্রতীক, আজ তা বিস্ময়ের ও ইতিহাসের প্রতীক। চীনের মহাপ্রাচীর কেবল একটি স্থাপত্য নয়, এটি একটি সময়ের সাক্ষী, একটি জাতির ঐতিহ্য এবং বিশ্ববাসীর কাছে এক অনন্য চেতনার প্রতিফলন।